হয় যুগে যুগে যারা ইমাম আবু হানিফার ভূমিকায় অবতীর্ণ হয়, এক শ্রেণীর আলেম হয় যুগে যুগে যারা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারা নির্যাতিত হয়, জুলুম এবং নির্যাতনের কোড়া এবং তার ব্যক্তাঘাতে যাদের পৃষ্ঠদেশ থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা সুফিয়ানে সাউরীর মতো দেশ থেকে বিতাড়িত হয়, এক শ্রেণীর আলেম হয় যারা ইবনে তাইমিয়াদের মতো জুলুমের শিকার হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে মুজাদ্দিদ আল ফিসানির মতো সময়ের শাসকদেরকে মোকাবেলা করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো হুকুমতের পক্ষ থেকে মালটার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে হোসেন আহমদ মাদানির মতো ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো নির্যাতন ভোগ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে যুগে যুগে এভাবেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগ দিয়ে এমন একটা অবস্থা তৈরি হবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, উলামাউ জামানিহিম শাররু মান তাহাতা আদিমিস সামা, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই যুগের আলেমদের মধ্যে একটা শ্রেণী হবে শাররু মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে তাদের চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, কাজেই এই জন্য আলেমদের মর্যাদা যেরকম অনেক বেশি, দায়িত্ব পালন না করলে পানিশমেন্টটাও তত বেশি। এসপি সাহেবের গুরুত্ব আর মর্যাদা, ফ্যাসিলিটিস যেরকম অনেক বেশি, দায়িত্ব পালন না করে নাকে তেল দিয়ে ঘুমাইলে আর এলাকার মধ্যে শহরের মধ্যে যদি জনমানুষের জীবন বিপন্ন হয়, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়, রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে পানিশমেন্টটাও তার ওরকম হবে। আলেমদেরকে আল্লাহ যেরকম অনেক মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা দিয়েছেন তাদের দায়িত্ব পালনের শর্তে। আলেমরা যদি দায়িত্ব পালন না করে তাহলে আলেমদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় কঠিন পানিশমেন্টের সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খিয়ারুল উলামা হিসেবে কবুল করেন। শিরারুল উলামা হওয়ার এই কলঙ্ক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। উলামায়ে কেরামের দায়িত্ব কি? আলেমদের দায়িত্ব কি? বন্ধুগণ, বলবেন যে হুজুর এখানে তো সবাই আলেম না, আপনি শুধু আলেমদের নিয়ে আলোচনা করতেছেন কেন? হ্যাঁ, সবাই আলেম না আমি জানি, অধিকাংশ মানুষই এখানে সাধারণ মানুষ। আলেমদের দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের সামনে আলোচনা করার কারণ হলো এই যে একজন অফিসার একা একাই দায়িত্ব পালন করতে পারে না। সেই অফিসারের অধীনস্থ সৈনিকরা যদি তারা না মানে তাহলে অফিসারের কি দাম? কি বলেন? এসপি সাহেবের কমান্ড যদি ওসি ফলো না করে, ওসির কমান্ড যদি থানার সৈনিকরা, থানার অন্যান্য অফিসাররা যদি না মানে, তাহলে ওই ওসি তার দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব পালন তখনই করতে পারবে যখন তার অধীনস্থরা তাকে অনুসরণ করবে, তার কমান্ড যখন ফলো করবে। উলামায়ে কেরাম তাদের দায়িত্ব যথাযথভাবে পালন তখনই করতে পারবেন যদি সাধারণ মানুষ উলামায়ে কেরামের আনুগত্য করে। সাধারণ মানুষ যদি আলেমদের আনুগত্য করে তাহলে কি লাভ? সাধারণ মানুষের লাভ কি? সাধারণ মানুষের লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সাধারণ মানুষকে হুকুম করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আর যারা তোমাদের মধ্যে ইলমওয়ালা তাদের কথা তোমরা অনুসরণ করবে এবং আনুগত্য করবে। কাজেই সাধারণ মানুষকেও আলেমদের আনুগত্য করতে হবে, উলামায়ে কেরামের কথা শুনতে হবে, উলামায়ে কেরামের কথা মানতে হবে। উলামায়ে কেরামের কোন কথা মানবেন এটা বুঝার জন্য
আলেমদের কি দায়িত্ব এবং কি জিম্মাদারি সেটাও বুঝতে হবে, যাতে সাধারণ মানুষ আলেমদেরকে মানতে পারেন। আলেমরা দায়িত্ব পালন করতে যেন সাধারণ মানুষ সহযোগিতা করতে পারেন। এই জন্য আলেমদের দায়িত্ব আর জিম্মাদারি সম্পর্কে সাধারণ মানুষের জানার দরকার আছে না নাই? আর ওলামায়ে কেরামেরও জানার দরকার আছে, যেন তারা দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারেন। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরামের জিম্মাদারি আজকে আমাদের সামনে নানা কারণে প্রত্যেকটা বিষয় নিয়ে বিভ্রান্তি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি, ভুল কথা, ভুল চিন্তা সমাজের মধ্যে চলছে। সমাজ যেই সকল জায়গাগুলোতে আজকে আমাদের জাতি এবং সমাজ যেই সকল জায়গাগুলোতে বড় ধরনের বিভ্রান্তির শিকার, তার মধ্যে অন্যতম একটা হলো তারা আলেমদের দায়িত্ব এবং তাদের কর্তব্যের পরিধি সম্পর্কে তারা সঠিক জ্ঞান রাখে না, সঠিক বুঝ তারা রাখে না। আচ্ছা, আপনি যদি না জানেন যে একজন ওসির কর্তব্য কি, তাহলে আপনি ওসির কর্তব্য পালনে যথাযথ সহযোগিতা করতে পারবেন না। আপনি যদি না জানেন যে একটা স্কুলের হেডমাস্টারের দায়িত্ব আর কর্তব্য কি, তার দায়িত্বের পরিধি কতটুকু, এটা যদি আপনি না জানেন, তাহলে সেই স্কুলের হেডমাস্টারকে আপনি যথাযথ সহযোগিতা করতে পারবেন না। আপনি যদি না জানেন একটা মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব আর কর্তব্য কি, তাহলে আপনি মাদ্রাসার মুহতামিমকে যথাযথ সহযোগিতা করতে পারবেন না। এজন্য আলেমদের দায়িত্ব আর কর্তব্য কি, এটা যেরকম আলেমদের বুঝার দরকার, সাধারণ মানুষেরও বুঝার দরকার। আমি আবারও বলছি, আজকের নব্য জাহিলিয়াত বর্তমান সময়ে জাতির মধ্যে অন্যতম একটা বড় জাহিলিয়াত, মূর্খতা, বিভ্রান্তি হলো তারা আলেম সমাজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এটা হলো নব্য জাহিলিয়াত, এটা হলো একবিংশ শতাব্দীর জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে সমাজ থেকে যদি উপড়ে ফেলা না যায়, তাহলে এই সমাজ ওলামায়ে কেরামের কাছ থেকে যথাযথভাবে উপকৃত হতে পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আজকে সমাজ এবং সমাজের ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, সমাজের প্রচলিত সামাজিকতা, প্রচলিত নানা কুসংস্কার এই জাতিকে আলেম সমাজের সঠিক দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ধারণা দিচ্ছে না, বরং ভুল মেসেজ দিচ্ছে। এজন্য জাতিকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে, যেন জাতি আলেমদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত হতে পারে। আর না হলে জাতি মনে করে এখন আলেমদের দায়িত্ব হলো কোনো মানুষ মারা গেলে তার জানাজা পড়া। মানুষ মনে করে আলেমদের দায়িত্ব হলো কেবলমাত্র কোনো বাচ্চা জন্ম নিলে তার কানে গিয়ে আজান দেওয়া। মানুষ মনে করে আলেমদের দায়িত্ব হলো কেবলমাত্র কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য মিলাদ মাহফিল পড়া। মানুষ মনে করে আলেমদের দায়িত্ব হলো কারো বিয়ে শাদীর দরকার হলে আলেমদেরকে দিয়ে শুধু বিয়ে পড়ানো। মানুষ মনে করে আলেমদের দায়িত্ব আর কর্তব্য হলো কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বাদানুবাদ হয়ে যায়, তাহলে বিয়ে ঠিক আছে না নাই শুধুমাত্র এই ফতোয়া দেওয়া, এটাই বুঝি আলেমদের দায়িত্ব। আলেমদেরকে এই সমাজ কতটুকু পর্যন্ত মূল্যায়ন করে? আলেমদেরকে মনে করে তারা নামাজের ইমামতি করবে, তারা শুধু মাসলা মাসাইল বলবে, কিন্তু জাতিকে যে কোনো ভুল ভ্রান্তির ব্যাপারে, যে কোনো ভুলের ব্যাপারে, ভ্রান্তির ব্যাপারে
জাতিকে সতর্ক যদি আলেমরা করতে যায়, কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে, রেগে যায় তারা আলেমদের প্রতি যে এই কথা আপনাকে বলার দায়িত্ব দিছে কে? মুহতারাম হাজিরিন, এজন্য অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আলেমদের কি দায়িত্ব এবং কর্তব্য। আলেমরা যখন দায়িত্বটা পালন করতে যায়, দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গেলে সব সময় সবার মন রক্ষা করা যায় না। একজন স্কুলের হেডমাস্টার 5টা ছাত্র অন্যায় করেছে, অপরাধ করেছে, কিছু কিছু ছাত্র এমন অপরাধ করেছে যে স্কুলে তাকে রাখলে আরো 10টা ছেলে খারাপ হবে। তখন হেডমাস্টার হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে স্কুলের শত শত ছাত্র ছাত্রীদের জীবন রক্ষা করবার জন্য 2জন 4জন ছাত্রের বিরুদ্ধে তাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বহিষ্কার করতে হয়। তখন যদি এলাকার মানুষ বলে যে হেডমাস্টার হয়ে আমার ছাত্র, আমার ছেলেকে স্কুল থেকে বহিষ্কার করলো কেন, হেডমাস্টারের সাথে যদি আপনি টক্কর দিতে আসেন, হেডমাস্টার সাহেবের সঠিক সিদ্ধান্তকে যদি আপনি সম্মান না জানান, আপনার এলাকায় উত্তম কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে না। এর জন্য ক্ষতি শুধু ওই হেডমাস্টারের হবে না, ক্ষতি হবে আপনার এলাকার। আপনার পরবর্তী প্রজন্ম ভালো শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে তারা গড়ে উঠবে না। মুহতারাম হাজিরিন, আজকে উলামায়ে কেরামকে যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে এই সমাজ তাদেরকে মূল্যায়ন করছে না। এটা হলো সমাজের জাহেলিয়াত এবং মূর্খতা। এই মূর্খতা সমাজের অশিক্ষিত মানুষের মধ্যে নয়, এই মূর্খতা সমাজের শিক্ষিত মানুষের মধ্যে। আবার বলছি, কথা বেশি বলবো না, মৌলিক কয়েকটা কথা বলছি আমি। উলামায়ে কেরাম সম্পর্কে, আলেমদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যেই মূর্খতা, যেই জাহিলিয়াত আজকে সমাজের মধ্যে জেকে বসে আছে, এই জাহিলিয়াত মূর্খ মানুষদের মধ্যে নয়, বরং এই জাহিলিয়াত সমাজের শিক্ষিত মানুষদের মধ্যে। বলবেন হুজুর, শিক্ষিত মানুষদের মধ্যে আবার মূর্খতা থাকে কেমনে? শিক্ষিত মানুষদের মধ্যে আবার মূর্খতা থাকে কেমনে? আমি বলবো যে হ্যাঁ, প্রত্যেক যুগে, সমস্ত নবীদের যুগে যারা তাদের যুগে শিক্ষিত ছিল, তাদের মধ্যেই জাহিলিয়াত ছিল। যারা সমাজপতি ছিল, তাদের মধ্যেই জাহিলিয়াত ছিল। আর সেই জাহিলিয়াতকে উৎপাটন করার জন্যই পয়গম্বরগণ দুনিয়াতে আগমন করেছিলেন। আন্নাসু কানাহু আবা হিকামিন ওয়াল্লাহু কান্নাহু আবা জাহলিন। আবুল হিকাম নাম দিয়েছিল মক্কাবাসীরা সাইয়্যিদ আহলিল ওয়াদি। ইয়া সাদ লা তারফা সাউতিকা, লা তারফা সাউতাকা আলা সাইয়্যিদ আহলিল ওয়াদি আবুল হিকাম। মক্কাবাসীরা মক্কার জনপদের মধ্যে আবু জাহালকে সবচেয়ে বড় শিক্ষিত হিসেবে ঘোষণা করেছিল। আবুল হিকাম উপাধি দিয়েছিল, বলেছিল সে হলো আমাদের শিক্ষারত্ন। কিন্তু আল্লাহ বললেন যে না, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না, শুধুমাত্র কিছু কৌশল জানলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয় না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে প্রকৃত হেদায়েতের আলো না থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা আর কিছু ডিগ্রি আর কিছু সার্টিফিকেট একজন মানুষের মধ্যে প্রকৃত শিক্ষার আলো প্রজ্বলিত করতে পারতে না। এই জন্য আমাদের একজন মুরব্বী অতিক্রান্ত হয়েছেন, বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনে থাকবেন, মুজাহিদ আজম, যার উপাধি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যার সোনার পরশে, যার স্বর্ণালী পরশে শাইখুল হাদিস হয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছি, তাকে দেখিনি আমি। তিনি বলতেন যে সমাজে কিছু মানুষ আছে শিক্ষিত মূর্খ। কি আছে? তো অনেকে বলতো হুজুর এটা কিরকম কথা, আপনি হয় শিক্ষিত বলেন না হয় মূর্খ বলেন, কিন্তু শিক্ষিতও বলতেছেন আবার মূর্খও বলতেছেন, দুইটা একসাথে হয় কেমনে? গরম ঠান্ডা, কোন জিনিস কি গরম ঠান্ডা হয়? হয় গরম হবে না হয় শিক্ষিত মূর্খ একসাথে কেমনে বলেন? হুজুর হেসে দিয়ে বলতেন যে কি বলবো, দেখো
তাদের যেই পরিমাণ ডিগ্রি আর যেই পরিমাণ সার্টিফিকেট, ডবল MA, ডবল ডক্টরেট, এত বিদ্যার সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখে তো অশিক্ষিত বলার কোনো সুযোগ নাই। অশিক্ষিত তো বলতে পারি না, কারণ তাদের কাছে অনেক সার্টিফিকেট আছে। কিন্তু আবার তাদেরকে মূর্খ না বলেও পারি না। সার্টিফিকেট এতই থাকুক, কিন্তু এত বড় শিক্ষিত হয়েও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকেই চিনল না, আল্লাহর বিধানটাই সে বুঝলো না, তো তার মধ্যে জ্ঞানের আলো নাই, তাকে মূর্খ না বলেই বা কি উপায়? এই শিক্ষিত মূর্খ সমাজ আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। কি বলছি জাহিলিয়াতটা? সেটা হলো যে আলেমদের ব্যাপারে, আলেমদের দায়িত্ব এবং কর্তব্যের পরিধির ব্যাপারে এই সমাজ একটা বিভ্রান্তিতে আছে। আমরা চেষ্টা করে যাই সমাজকে সচেতন করতে। আল্লাহ পাক আমাদের এই চেষ্টাকে কবুল করুন। বলছিলাম যে সমাজ আলেমদেরকে শুধু মসজিদের ইমাম হিসেবে দেখতে অভ্যস্ত। সমাজ আলেমদেরকে শুধুমাত্র ওই যে মাসআলা বলার ক্ষেত্রে তাদেরকে মানতে অভ্যস্ত। সমাজ আলেমদেরকে শুধুমাত্র দোয়া আর মিলাদের ক্ষেত্রে মানতে অভ্যস্ত। কিন্তু সমাজ উলামায়ে কেরামকে তাদের জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আলেমদের নির্দেশনা মানতে এই সমাজ অভ্যস্ত নয়। অথচ উলামায়ে কেরামের জিম্মাদারি কি? আমি আপনাদেরকে সোনালী যুগের সেই সাহাবীদের যুগের একটা ছোট্ট ঘটনার উদ্ধৃতি দেই। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে আরবা সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনার উদ্ধৃতি রয়েছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, উম্মতের 4 খলিফার পরে 5ম খলিফা আমিরুল মুমিনিন হিসেবে সারা উম্মতে মুসলিমাকে শক্ত হাতে যিনি নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাম এলাকা থেকে মুসলিম জাহান পরিচালনা করতেন। একবার তিনি তার খেলাফত আমলে মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফে এসে ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবীর মিম্বারের উপর বসলেন। হাদিসের শব্দটা এরকমই, নবীজির মিম্বারের উপর তিনি বসলেন। ফাআখরাজা কুসসাতাম মিন কুবজাতাম মিন শারিম মিন কুম্মিহি, ফাআখরাজা কুবজাতাম মিন শারিম মিন কুম্মিহি, তিনি তার হাতার পাঞ্জাবির আস্তিনের নিচ থেকে এক মুষ্টি চুল বের করলেন। কি বের করলেন? এক মুষ্টি চুল বের করলেন। বুখারীর হাদিসের বর্ণনা শোনাচ্ছি। এক মুষ্টি চুল বের করে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, তোমাদের আলেম সমাজ কোথায় তারা? কি অর্থ এটা? বুখারী শরীফের ব্যাখ্যাতাগণ এই হাদিসের ব্যাখ্যা আলোচনা করেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নামা হালাকা বনু ইসরাঈল ইযা ইত্তাখাযাতহা নিসাউহুম, যে দেখো শরীয়তের মাসআলা, আল্লাহর নির্দেশ, নবীজির হুকুম হলো এই যে কোন মানুষ পরচুলা, আলগা চুল ব্যবহার করতে পারবে না। আলগা চুল ব্যবহার করা স্পষ্ট হারাম, পরিষ্কার হারাম। লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত, যে মাথায় আলগা চুল ব্যবহার করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার উপর অভিশাপ দেন। আল্লাহর নবী তার উপর অভিশাপ দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের অভিশাপ তার উপর, যে নিজের মাথায় কি ব্যবহার করে? কি ব্যবহার করে? আলগা চুল। বুঝেন না? সমাজের মধ্যে এখন তো আমাদের দেশেও আছে, নারী পুরুষ 2 শ্রেণীর মানুষই আলগা চুল ব্যবহার করে। কিছু পুরুষ মানুষ আছে যে কোনো কারণে হয় মাথায় টাক, এই জন্য তারা আলগা চুল ব্যবহার করে। আছে না নাই?
কিছু আছে মহিলাদের ভিতরে যে মাথায় চুল কম, এই জন্য চুল বেশি দেখানোর জন্য তারা আলগা চুল ব্যবহার করে। আলগা চুল দুই রকম হয়। কয় রকম? একটা আলগা চুল হয় যেটা অরিজিনাল, মানুষের চুল দিয়ে ওটা তৈরি করা হয়। বুঝাতে পারলাম কথাটা? এই যে আমাদের দেশে এখন তো শহর এলাকায় না, গ্রামে গঞ্জে দেখি বিউটি পার্লারের সয়লাভ। আগে মেয়েরা সাজগোজ যাই করতো, ঘরেই থাকতো। তখনকার মেয়েরা তাদের স্বামীদের, তাদের ঘরে আরো বেশি সৌন্দর্য নিয়ে স্বামীর জন্য অপেক্ষমান থাকতো। এখন মেয়েদের সাজসজ্জার প্রয়োজন বেড়ে গেছে, কারণ এখন শুধু স্বামীরে দেখাইলে তো হয় না, 14 জনকে দেখাইতে হয়। এত জনকে দেখানোর সৌন্দর্য ঘরে কতবার সাজবে? এই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার। এই সকল বিউটি পার্লার গুলোতে মহিলারাও যায়, যে তাদের অনেকে দেখবেন বড় বড় চুল, এটারে বব কাটিং করে আনে। 1.5 হাত চুল, এটারে 1 হাত কেটে আধা হাত বান্দরের লেজের মতো বানায় নিয়ে আসে। আছে না নাই? ওই যে 1 হাত চুল যে বিউটি পার্লার কেটে রাখলো, ওই 1 হাত চুল কি করে জানেন? ওই চুলগুলো তারা জমা করে রাখে, ওই চুলগুলো বিক্রি হয়। ওই চুলগুলো কিছু মানুষ কিনে নিয়ে যায়, কিনে নিয়ে ওই চুলগুলোকে দিয়ে তারা এরকম ক্যাপ দিয়ে সেই চুলগুলো আবার নতুন করে ব্যবহার করার মতো করে সিস্টেম করে তারা। সেই চুলগুলো ওই যে কিছু মেয়েরা তাদের মাথায় হালকা চুল, পাতলা চুল, ছোট চুল, চুল বড় দেখানোর জন্য, ঘন দেখানোর জন্য বাজার থেকে সেই আলগা পরচুলা ব্যবহার কিনে সেটাকে মাথার মধ্যে ব্যবহার করে। আবার পুরুষ মানুষের কিছু আছে আলগা চুল দিয়ে ওই ক্যাপের মতো বানায়, কিছু পুরুষ মানুষ তারা ওই আলগা চুল মাথার মধ্যে ব্যবহার করে। এই আলগা চুল বলছি কয় প্রকার? এক প্রকার হলো যেটা অরিজিনাল চুল দিয়ে বানানো, অরিজিনাল আরেকজনের মাথার চুল। আরেকটা আছে আর্টিফিশিয়াল। কি আর্টিফিশিয়াল বুঝেন? অর্থাৎ এটা অরিজিনাল কারণ কোন মানুষের চুল না, এটা হলো কোন সুতা দিয়ে অথবা অন্য কোন পদার্থ দিয়ে, অন্য কোন কেমিক্যাল দিয়ে সেটা তৈরি করা হয়েছে, দেখতে মনে হয় মানুষের চুলের মতো। তো আর্টিফিশিয়াল চুলটা কোন কোন ক্ষেত্র বিশেষে ব্যবহার করা যেতে পারে। বিস্তারিত মাসআলা আমি এখানে আলোচনা করব না। আর্টিফিশিয়াল যদি হয়, যেটা অরিজিনাল চুল না, সেটা যদি কোনো কারণে কোনো মেয়ে ব্যবহার করে তার স্বামীর সামনে নিজের খোপাটা সুন্দর করে দেখানোর জন্য, আবার এটাকে পাত্রী দেখানোর সময় কনের মাথার মধ্যে ওই আলগা চুল লাগায় পাত্রপক্ষরে ধোকা দিয়েন না, এটা প্রতারণার গুনাহ হবে। হ্যাঁ, কোন মেয়ে যদি নিজের স্বামীর সামনে নিজেকে রূপসী হিসেবে, সুন্দরী হিসেবে উপস্থাপন করার জন্য আর্টিফিশিয়াল চুল নিজের মাথার মধ্যে লাগায়, তাহলে এটার অবকাশ থাকতে পারে। কিন্তু অরিজিনাল আরেকজন মানুষের চুল যদি কেউ তার মাথায় লাগায়, তাহলে তার উপর কার অভিশাপ? ধরে বলেন কার অভিশাপ? তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপর আল্লাহর নবীর অভিশাপ, তার উপর সমস্ত ফেরেশতাদের অভিশাপ। তো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসলেন, মদিনার বাজারে গিয়ে দেখলেন যে এরকম আলগা চুল বিক্রি হয়। কি হয়? আলগা চুল বিক্রি হয়। আলগা চুল বিক্রি হয় কেন? এর কাস্টমার আছে না নাই দেখে। কি বলেন? কোন একটা জিনিস যখন মার্কেটে বিক্রি হয় তার মানে কি? মানে হলো এটার কাস্টমার আছে, তাই না? তাহলে মদিনা শরীফে আলগা চুল বাজারে বিক্রি হয়, তার মানে মদিনা শরীফের কিছু মানুষ এই আলগা চুল ব্যবহার করে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে এক মুষ্টি চুল নিজের পাঞ্জাবের আস্তিনের মধ্যে ঢুকায় এনে আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিম্বারের উপর বসে সর্বপ্রথম প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম। তিনি এটা জিজ্ঞাসা করেন নাই, হে মদিনার বাণিজ্য মন্ত্রী কই? এটা জিজ্ঞাসা করেন নাই, হে মদিনার পুলিশ সুপার কই? প্রশ্ন এটা করেননি। মদিনার গভর্নর কোথায়? এটা জিজ্ঞাসা করেননি। মদিনার শাসক কোথায়? এটা জিজ্ঞাসা করেননি।
মদিনার চেয়ারম্যান কই, এটাও জিজ্ঞাসা করেননি। তিনি প্রশ্ন করেছেন, আইনা উলামাউকুম, হে আল্লাহর নবীর শহরের জনগণ, জবাব দাও তোমাদের দেশের আলেমরা কোথায়? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাইতেছে? জবাব চাই। আল্লাহর নবীর শহরে, মুসলিম জনপদে হারাম পণ্য বিক্রি হয়, মুসলমানদের জনপদে হারাম পণ্য বিক্রি হয়। আলেমরা জাতিকে সে ব্যাপারে সতর্ক না করে তারা নাকে তেল দিয়ে ঘুমায়, আর তারা নবীর উত্তরাধিকারী বলে বিশাল বিশাল মর্যাদা ফলায়। তারা বিশাল বিশাল উপাধি ধারণ করে, অমুক হুজুর, অমুক মাওলানা, আল্লামা, এই সমস্ত উপাধি ধারণ করে তারা সমাজের মধ্যে বড় বড় মর্যাদার চেয়ার নিয়ে বসে থাকে। আর মুসলমানদের জনপদের মধ্যে হারাম পণ্য বিক্রি হয়। এই জবাব সর্বপ্রথম কাঠ গড়ায় দাঁড়িয়ে আলেম সমাজকে দিতে হবে। এরপরে তিনি বললেন যে দেখো, আলগা চুল বিক্রি হয় মদিনাতে, ব্যাপারটা খুব মামুলি নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। ইন্নামা হালাকাত বানু ইসরাইল ইযা তাখাযাতহা নিসাউহুম, বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ওদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দিয়েছেন। কি কারণে? যখন বনি ইসরাইলের মধ্যে মহিলারা এই আলগা চুল ব্যবহার করা শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে গোটা জাতির উপর গজব নেমে এসেছে। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর উদ্ধৃতি দিলাম, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিবরণ আলা বিমাজমাইন মিনাস সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আলা মিম্বারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মিম্বারের উপর বসে তিনি এই প্রশ্ন করে কিয়ামত পর্যন্ত আলেম সমাজকে সতর্ক করে গেছেন, হে আলেম সমাজ, তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে যদি ইয়াবা বিক্রি হয়, শুধুমাত্র পুলিশ অফিসার নয়, আলেমকেও জবাবদিহিতা করতে হবে। তোমার এলাকায় যদি মাদকের ছড়াছড়ি হয়, শুধুমাত্র টিএনও আর ইউএনও নয়, এর জন্য খতিব সাহেবকেও জবাব দিতে হবে। তোমার এলাকায়, তোমার দেশে যদি আল্লাহর হুকুমের বরখেলাপ হয়, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যদি আল্লাহর দ্বীনের মর্যাদা ভুলুণ্ঠিত হয়, আল্লাহর কোরআনের কোন হুকুমের বরখেলাপ হয়, তাহলে শুধুমাত্র প্রশাসন নয়, সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবে আলেম সমাজ। মুহতারাম হাজিরিন, আমি জানি না উলামায়ে কেরাম বিষয়গুলোকে কিভাবে অনুভব করেন। আমার কাছে বড় এই বিষয়গুলো আমাকে বড় ভাবায়, বড় চিন্তিত করে তোলে। সমাজের প্রত্যেকটি অসঙ্গতির জন্য আলেম সমাজকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমাদেরকে কোন রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়নি। আমরা দুনিয়ার কোন রাজা বাদশাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করি না। আমরা দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষ থেকে আমরা দায়িত্ব এবং কর্তব্য পালনে নিয়োজিত নই। আমাদেরকে দায়িত্ব এবং কর্তব্য নিয়োগ করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে সেই জবাব আমাদেরকে দিতেই হবে। সুতরাং ও সাধারণ জনতা, আলেম সমাজকে তাদের দায়িত্ব আর কর্তব্য তোমরা পালন করতে দাও। আলেম সমাজদেরকে দায়িত্ব আর কর্তব্য পালন করতে দাও। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের ব্যাখ্যায় শারহিনে কেরামগণ লিখেছেন, দুনিয়াতে যারা যারা আলেম হয় তারা সবাই আল্লাহর রাসূলের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে না। কিছু মানুষ আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। কয় শ্রেণী? কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক শ্রেণী হয় যুগে যুগে যারা ইমামে আবু হানিফার ভূমিকায় অবতীর্ণ হয়। এক শ্রেণীর আলেম হয় যুগে যুগে যারা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারা নির্যাতিত হয়, জুলুম এবং নির্যাতনের কোড়া এবং তার ব্যক্তাঘাতে যাদের পৃষ্ঠদেশ থেকে রক্তের স্রোত প্রবাহিত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা সুফিয়ানে সাউরীর মতো দেশ থেকে বিতাড়িত হয়। এক শ্রেণীর আলেম হয় যারা ইবনে তাইমিয়া
শিকার হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে মুজাদ্দিদ আল ফিসানির মতো সময়ের শাসকদেরকে মোকাবেলা করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো হুকুমতের পক্ষ থেকে মালটার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে হোসেন আহমদ মাদানির মতো ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো নির্যাতন ভোগ করতে হয়, এক শ্রেণীর আলেম হয় যাদেরকে যুগে যুগে এভাবেই সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দায়িত্ব পালন করতে হয়। এটা হলো এক শ্রেণীর আলেম। এমন কোন যুগ পাবেন না মুসলমানদের খোলাফায়ে বনু আব্বাস, খোলাফায়ে বনু উমাইয়ার যুগ বলেন, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ বলেন, খেলাফতে ওসমানিয়ার যুগ বলেন, সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের ইতিহাস বলেন, প্রত্যেক যুগে যুগে আলেমদের মধ্যে এক শ্রেণীর ওলামা তাদেরকে পাবেন যারা হাসি মুখে সমস্ত জুলুম আর নির্যাতনকে ভোগ করে নিয়েছেন, উপভোগ করে নিয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীনের জিম্মাদারি পালন করতে তারা এক চুল পরিমাণ মাথা নোয়াননি। এটা হলো যুগের এক শ্রেণীর ওলামায়ে কেরাম। যুগের আরেক শ্রেণীর আলেম হন দ্বিতীয় শ্রেণী। তারা কখনো এই ধরনের যেই কথা বললে সময়ের যাদের বিরুদ্ধে যায় কথা, তারা রিয়্যাক্ট করে পর্দার মাসলা যখন আপনি বলবেন মসজিদের মিম্বারে বসে, আপনার সভাপতির বউ যদি পর্দা না করে, তার কাছে পর্দার আলোচনা ভালো লাগে না। সে কয় হুজুর কে কোরআন নিজে বানান গিয়া। ইঞ্জিনিয়ারদের সামনে গিয়ে ভিজা বিলাইয়ের মতো বসে থাকেন, ডাক্তারের সামনে গিয়ে ভিজা বিলাইয়ের মতো বসে থাকেন, এমনকি বাড়িতে বউয়ের সামনে গিয়ে বউয়ের ব্যাগ বহন করেন, বউয়ের পিছে পিছে কাজের ছেলের মতো আর ওই কামলার মতো ব্যাগ নিয়ে হাঁটতে থাকেন, সমস্ত গরম এসে মসজিদের মধ্যে ইমাম সাহেবের উপর। এগুলো ইসলাহ করেন, সংশোধন করেন। জাতির মধ্যে যদি এই চরিত্র সংশোধন না হয়, জাতি ধ্বংস হয়ে যাবে। আলেমদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন। সমাজের মধ্যে যেখানে অসঙ্গতি দেখা যাবে, ওলামায়ে কেরামকে মুখ খুলে কথা বলতে দেন। আলেমদের কথা কোরআন অনুযায়ী হয়েছে কিনা শুধু এটা জানতে চান। প্রশ্ন করেন যে হুজুর ওই আলেম যে কথাটা বলতেছে, এই যে বলতেছে উনি আওসানের বিরুদ্ধে, এই যে বলতেছেন উনি তিমসালের বিরুদ্ধে, এই কথাটা কোরআনের অনুযায়ী মাসলা ঠিক আছে কিনা? যদি বলে যে হ্যাঁ মামুনুল হক সাহেব যা বলছে এটাই শরীয়তের মাসলা, তাহলে মামুনুল হকের কথাই বলেন। আপনার যত প্রিয়জন আল্লাহর কোরআনের কথার বিরুদ্ধে যাবে, তার সঙ্গে আপনি সম্পর্ক ছিন্ন করেন। 2 নম্বর পরামর্শ হলো আপনাদের কাছে, জাতির কাছে এবং আপনাদের মাধ্যমে গোটা দেশের মানুষের কাছে আমাদের পয়গাম হলেই আল্লাহর কোরআনের কথা শুনতে আসবেন, দিলটাকে খালি করে আসতে হবে। ওই একটা মনের মধ্যে আগের থেকে ঠিক করে নিয়ে আসছেন যে দেখি এই হুজুর যেটা বলবে যদি আমার পছন্দ হয় তাহলে এই হুজুরেরটা গ্রহণ করব, যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে মুখ ঘুরায় ওই হুজুরের কাছ থেকে চলে যাবেন, আর ওই হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। করতে পারবেন, কিন্তু মুনাফিকের খাতা থেকে নাম কাটতে পারবেন না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আর আমাদের কথা এটাই, যুগের সবাই মুজাদ্দিদ আল ফিসানির ভূমিকায় নামে না, যুগের সবাই আল্লামা হোসেন আহমদ মাদানির মতো ঝুঁকি নেয় না, যুগের সবাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো মাল্টার দ্বীপে নিক্ষিপ্ত হওয়ার ঝুঁকি নিতে পারে না, যুগের সবাই ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো
তারা এরকম ব্যত্যাঘাত সহ্য করবার হিম্মত রাখে না। তবে আলহামদুলিল্লাহ প্রত্যেক যুগে এমন কিছু মানুষ আমার আল্লাহ পয়দা করে দেন যারা জীবনের কোনো পরোয়া না করে দিনের গৌরব এবং মর্যাদার ঝান্ডা সমুন্নত করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে এই বিশেষ করে মুরব্বীদের কাছে, এই সকল মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অস্তিত্বকে, তাদের ছায়াকে এই জাতির উপর রহমত হিসেবে আল্লাহ পাক দীর্ঘায়িত করুন। মুরব্বীরা যতদিন আছেন তারা রহমতের ছায়া হিসেবে আমাদের উপরে আছেন। মুরব্বীদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই একটা জিনিসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস এবং এই হিম্মতটা আমাকে দান করেন। নিয়ত একটা করেছি, লা ইয়ারায়ান্নাল্লাহু মা উজিদ্দু, শুধুমাত্র আল্লাহকে দেখাতে চাই যে আল্লাহ হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য তোমার ইসলামের ইতিহাস বলে যুগে যুগে অনেক বেশি মানুষ এই কাতারে নাম লেখাতে পারে না, তোমার এই বান্দা আল্লাহ যুগের সেই আলেমদের কাতারে নিজের নাম লেখাতে চায়। প্রয়োজনে জীবন যাক, আমার জীবনের বিনিময়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা যদি সমুন্নত হয়, আমার জীবনের বিনিময়ে যদি আলেম সমাজের গৌরব সমুন্নত হয়, আমার জীবনের বিনিময়ে যদি হকের কথা সময়ের শাসক বর্গরা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, বিনিময়ে যদি আমার জীবন চলে যায়, আমি মনে করি সেই জীবনের চেয়ে ধন্য আর জীবন হতে পারে না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার জন্য? আমি আপনাদের জন্য দোয়া করি। আওয়ামুন্না, সাধারণ মানুষ, ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জীবনের প্রতিটি বিষয়ে নির্দেশনা গ্রহণ করবেন। আলেমদের কাছ থেকে আপনার বিবাহ শাদী কিভাবে হবে, আলেমদের কাছ থেকে মাসলা নিবেন। শুধু হুজুরদেরকে দিয়ে খুতবা পড়ে বাড়ির মধ্যে গিয়ে ধুমধারাক্কা নাচ গান করে বিবাহ করবেন, এটাকে প্রকৃত ইমানদার বলা হয় না। যেই হুজুরকে দিয়ে ছেলের বিয়ে পড়ালেন, সেই হুজুরকে দিয়েই ছেলের বিবাহের ওলিমার অনুষ্ঠান কিভাবে করতে হয় সুন্নতের মাসলা জেনে নিবেন। হুজুরের কাছ থেকে, যেই হুজুরের কাছ থেকে নিজের বাবার মৃত্যুর সময় জানাজার জন্য, বাবার মাগফিরাতের জন্য দোয়া নেন, রাজনৈতিক দলে যোগদান করার সময়ও সেই হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, হুজুর কোরআন হাদিসের আলোকে কোন রাজনীতি করা বৈধ এবং জায়েজ আছে সেটা বলে দেন, আমি আল্লাহর কোরআন এবং নবীর হুকুমের চেয়ে কাউকে প্রাধান্য দেব না। মুহতারাম হাজিরিন, ব্যাংকে লেনদেন করবেন, ব্যাংকে লেনদেন করার সময় উলামায়ে কেরামের কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করবেন। ব্যাংকের সাথে কতটুকু লেনদেন করা যাবে, করলে কোন ব্যাংকের সাথে করতে হবে, কতটুকু করা যাবে। এই কথা মনে করেন না যে হুজুররা ব্যাংকিং এর কি বুঝে, হুজুররা ব্যবসা বাণিজ্যের কি বুঝে। সারা দুনিয়ার সব আপনি বুঝেন, কিন্তু আপনার ব্যবসার মধ্যে কতটুকু হালাল আর কতটুকু হারাম, কতটুকু বৈধ কতটুকু অবৈধ, এটা হুজুররা ছাড়া আর কেউ আপনাকে বলে দিতে পারবে না। কাজেই ব্যবসা বাণিজ্য আপনি করেন, আপনার ব্যবসার ভাগ আমরা চাই না, কমিশন চাই না, পার্সেন্টেজও চাই না, হাদিয়াও চাই না, তোহফাও চাই না। শুধু এতটুকু চাই, আপনি ব্যবসার আগে আলেমদের কাছ থেকে মাসলা জিজ্ঞাসা করে নেন যে হুজুর আমি ব্যবসাটা এইভাবে করি, এইভাবে করলে বৈধ হবে কি হবে না, জিজ্ঞাসা করবেন। ব্যাংক থেকে লোন নিচ্ছেন আপনি ব্যবসার জন্য, লোন নেওয়ারও হারাম এবং হালাল দুই ধরনের পদ্ধতি আছে। আলেমদের কাছ থেকে এসে জিজ্ঞাসা করবেন যে কোন পদ্ধতিতে নিলে কিছুটা হালাল হবে, অন্তত হারাম থেকে বাঁচতে পারবো। হুজুর আপনি আমাকে গাইডলাইন দেন, সেভাবে মানবেন। আলেমদেরকে মানবেন, পরিপূর্ণ মানবেন,
নবীরা থাকলে, নবীগণ জীবিত থাকলে উম্মত যেভাবে নবীদেরকে মানতে হতো, নবীদের অবর্তমানে উম্মতের আলেম সমাজকে সেভাবেই মানতে হবে। আর আলেমগণকে বলি, নবীগণ জীবিত থাকলে উম্মতকে যেভাবে নির্ভীক চিত্তে হকের কথাগুলো বলে দিতেন, রোগীর চেহারার দিকে তাকায় প্রকৃত ডাক্তার চিকিৎসা দেয় না, বরং রোগীর রোগের দিকে তাকিয়ে ডাক্তার চিকিৎসা দেয়। আলেমদেরকেও শুধুমাত্র ওই যে মানুষের চেহারার দিকে তাকায় তাকে নসিহত করলে হবে না, তার প্রকৃত অবস্থা, সমাজের প্রকৃত চিত্রের দিকে তাকিয়ে এই সমাজকে নসিহত করতে হবে। হকের কথাগুলো তাদের আওয়াজ তাদের কানের মধ্যে পৌঁছাইতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আবেগাপ্লুত, অভিভূত, ধন্য মনে হচ্ছে যে ইতিহাসের এক পাদপীঠে এসে আজকে আমি আপনাদের সাথে মিলিত হতে পেরেছি। এটা আমাদের জন্য কত বড় একটা গৌরবের বিষয় যে আমার এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান 143 বছর ধরে এখানে কাল আল্লাহ কাল রাসূলের আওয়াজ উচ্চারিত হচ্ছে। একটা বছর, দুইটা বছর নয়, 143 বছর ধরে এখানে কোরআনের শিক্ষা চলছে। 143 বছর পর্যন্ত এখানে আল্লাহর নবীর হাদিসের শিক্ষা চলছে। কত মুহাদ্দিসিনগণ এখানে হাদিসের পাঠদান করেছেন, কত মুআল্লিমিন কোরআনের শিক্ষকগণ এখানে শিক্ষার্থীদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। এরকম একটি ধন্য প্রতিষ্ঠানের ঐতিহাসিক ইদারার সাথে আজকের এই ক্ষণিকের সময়ের সংশ্লিষ্টতা আমি কিয়ামতের দিন আমার জন্য নাজাতের জরিয়া মনে করছি। আল্লাহ পাক যেন এই ইদারার সাথে জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসার এই সম্পর্ককে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া করেন। এই মাদ্রাসাটি যেমন ঐতিহ্যের 143 বছরের প্রাচীনতম কোন মাদ্রাসার ইতিহাস আমার জানা নাই বাংলাদেশের। কাজী এত প্রাচীনতম একটি মাদ্রাসা যেরকম তার অবকাঠামো থাকা দরকার ছিল সেই অনুযায়ী কম, কি বলেন? এটা আরেকটু বেশি হওয়া উচিত। এখানে আরো ছাত্রের সংকুলন হওয়া উচিত, এখানে আরো শিক্ষার্থী পড়াশোনা করা উচিত। ইতিহাসের এই পদপীঠ থেকে, এই 1.5 শতাব্দীর ইতিহাসের এই ধারাবাহিকতা থেকে আরো বেশি বেশি মুসলমানদের সন্তানদের কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার সুযোগ থাকা উচিত। এটা এই এলাকার মানুষের জন্য গৌরবের ব্যাপার হবে। মসজিদ, একটা মাদ্রাসা যেরকম 143 বছরের, মসজিদ এরকম একটা হওয়া উচিত, কি বলেন? 150 বছর অতিক্রান্ত হওয়ার পর দারুল উলুম দেওবন্দ একটা বিশাল মসজিদ করছে, জামে রশিদ, মসজিদে রশিদ। সারা দুনিয়ার মধ্যে আলোচিত হয়ে গেছে মসজিদটা, দৃষ্টিনন্দন এক মসজিদ। তা আমি চাই, আমি আহ্বান জানাই আপনাদেরকে, মাদ্রাসা একটা মসজিদ তামির করার, নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আমরা বলবো এই মসজিদটাও যেন বাংলাদেশের একটা দৃষ্টিনন্দন, একটা সুন্দর মসজিদ হয়, বিশাল আয়তনের একটা মসজিদ যেন হয়। মাদ্রাসাটা যেরকম ঐতিহ্যবাহী, সেরকম ঐতিহ্যের একটা স্মারক যেন এই মসজিদের মাধ্যমে ফুটে উঠে, কি বলেন? আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান একটু হাতটা উঠান দেখি। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক কবুল করেন। এখন আমি হাত নামায়েন না, হাত নামায়েন না। আমি ভাই এত সিস্টেম জানি না, সহজ সরল কথা, আমি ডাইরেক্ট কথা বলি। আমার কথা তো বুঝেনি, আমার কথা 10 জনের থেকে একটু ভিন্ন ভিন্ন না তো। কাজেই আমি আপনাদের কাছে, আপনারা মহব্বত করে এইভাবে 1.5 ঘন্টা পর্যন্ত, আরো বেশি, প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত এইভাবে উপচে পড়া মানুষের উপর মানুষ, তিল ধারণের ঠাঁই নাই। আপনারা যেভাবে কথাগুলো শুনলেন, আশা করব এই কথাগুলো আপনাদের দিলের মধ্যে রেখাপাত করবে। কাজেই আপনাদের কাছে যে আহ্বান আমি জানাচ্ছি, এই আহ্বান তত সামর্থ্যের আলোকে আপনারা পালন করবেন তো ইনশাআল্লাহ? আমার আহ্বান হলো, এই হাতগুলো এখন কোথায় নেবেন? কার পকেটে? নিজের পকেটে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিও নেই, আপনারাও নেন। এই হাত পকেটে রাখেন, পকেটে রাখেন, পকেট থেকে কেউ বের করবেন না। এই দাঁড়ান দাঁড়ান না একটু, করে নেন। এই হাতগুলো পকেটে নিছেন? কে কে নিছেন? হাত উঠান তো পকেটে। এই হাত পকেটে নিয়ে উঠে নেন কেমনে? হাত, এক হাত পকেটে নেন, আরেক হাত উঠান। এক হাত পকেটে, কোন পকেটে নেবেন? যেই পকেটে টাকা নাই, না যেই পকেটে টাকা আছে। এই যে হাতের সংখ্যা কিন্তু কমে গেছে,
জনাব রফিক আহমদ সাহেব এই হাত যেই পকেটে আছে টাকা সেই পকেটে ঢুকেছেন। এবার শুনেন, ছোট্ট একটা দরখাস্ত আমার, নগদ এখন যার কাছে সবচেয়ে বড় যেই নোটটা আছে আমি আহ্বান জানাবো সেই বড় নোটটা দেওয়ার। বাংলাদেশে সবচেয়ে বড় নোট কত? 1000 টাকার নোট দিবেন যাদের পকেটে আছে। 1000 যাদের পকেটে নেই, এই দাঁড়াও, এই ছেলেরা কথা বলতে দাও, দাঁড়াও না একটু। যাদের পকেটে 1000 টাকার নোট নাই, তারপরে নোট কত? 500 টাকার নোট দিবেন। যাদের পকেটে 500 টাকার নোটও নাই, তারপরে বাংলাদেশে বর্তমানে 200 টাকার নোট বের হয়েছে। 200 যাদের পকেটে নাই তাদের জন্য আমি আর 100 নিচে আসতে চাই না। আর স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া, যারা ছাত্র আছে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র তাদের জন্য 50 টাকা দিবেন তো ইনশাল্লাহ? আপনারা মেহেরবানি করে এই টাকাটা দিয়ে দেন। একটু বসেন, আর কয়েকটা কথা বলবো আমি। এই স্টেজ থেকে বুজুর্গদের কাছ থেকেও নেন, বরকত হবে ইনশাল্লাহ। হাত জমা করেন, সবাই জমা করেন। তামাবিল বাস মালিক সমিতির পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের দানকে কবুল করেন। আওয়ামী লীগ ইউনিয়ন সভাপতি রফিক আহমদ সাহেব 50,000 টাকা। বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি জনাব রফিক আহমদ সাহেব 50,000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রফিক আহমদ ভাইয়ের এই দানকে কবুল করেন, উত্তম বিনিময় নসিব করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মাদ্রাসার উস্তাদুল বুখারী কি নাম? মাওলানা মাহমুদ হাসান জনাব মাহমুদুল হাসান সাহেব মাদ্রাসার বুখারীর উস্তাদ মুহাদ্দিসে কবির, ওনার ভাতিজার পক্ষ থেকে তিনি 1000 টাকা দিলেন। আরো কেউ দিবেন? হাফিজ জি। মসজিদ নির্মাণ করার জন্য রড কিনা দরকার। রড 1 টন রড দিবেন। 1 টন রডের দাম এখন বর্তমানে 61,000, 62,000, 63,000, 60 থেকে 65,000 দিবেন। 1 টন রড মসজিদের কাজে ব্যবহার হবে। এই সবাই বসেন ভাই, মেহেরবানি করে একটু বসেন। 1 টন রড দিবেন, এরকম কেউ কি আছেন? নাম লিখিয়ে দেন। এই আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, বিএনপির সভাপতি হাফিজ আলী আহমদ সাহেব 1 টন রড দিবেন। মাদ্রাসার উস্তাদ হাফেজ আলী আহমদ সাহেব, হ্যাঁ হরিপুরি হুজুর মাদ্রাসার উস্তাদ হাফেজ আলী আহমদ সাহেব 1 টন রড দিবেন। বলেন মাশাআল্লাহ। মাদ্রাসার উস্তাদ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার আয় ইনকামে আয় রোজগারে বরকত দান করেন, জিন্দেগিতে বরকত দান করেন। হাফেজ আল আমিন আমার প্রতি মহব্বত প্রদর্শন করে আমার নেক হায়াত কামনায় 1 টন রড দিবেন। আল্লাহ পাক কবুল করেন। এই ভাইয়ের আমার প্রতি যে মহব্বত এবং ভালোবাসা, সেটাকে আল্লাহ পাক তার দ্বীনের জন্য কবুল করেন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জনাব আব্দুর রশিদ সাহেব 2 টন রড। এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রশিদ সাহেব 2 টন রড, আল্লাহ পাক কবুল করেন। মাস্টার আমিরউদ্দিন সাহেব 10,000 টাকা। সভাপতি আব্দুর রশিদ সাহেব, হ্যাঁ, ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুর রশিদ সাহেব 2 টন রড। মাশাআল্লাহ। কয় টন হলো? 4 টন হলো। 10 টন রড তো হওয়া উচিত অন্তত এত বড় মজমা থেকে। আরো 2-4 জন ভাই বলেন না, 1 টন রড খুব বেশি দাম না, 60 থেকে 65,000 টাকা হবে এখন। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাকারিয়া মাহমুদ সাহেব 50 ব্যাগ সিমেন্ট। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাকারিয়া সাহেব, জি জাকারিয়া মাহমুদ, জনাব জাকারিয়া মাহমুদ সাহেব 50 ব্যাগ সিমেন্ট। 50 ব্যাগ সিমেন্টের দাম হবে বর্তমানে প্রায় 20,000 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। হাফিজুল ইসলাম সাহেব আমার খুব মহব্বতের মানুষ। মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ আব্দুল লতিফ সাহেব 1 টন রড। হাফিজুল ইসলাম সাহেবের পক্ষ থেকে আমি তো সবসময় দিই আলহামদুলিল্লাহ। আমি কিছু বলে দিই, আমি একটু বলি, আপনার জামুকে দিয়া বলে ইনশাআল্লাহ হাফিজুল ইসলাম সাহেব 5 টন রড দিবেন। আল্লাহ কবুল করেন। আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মসজিদের কাজ অনেক দিন চলবে, সব সময় অনুযায়ী সামর্থ্যের আলোকে। কি বলেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার মুহতামিম সাহেবের মাসলাক কেমন, আর মিমসুদের সাহেবের আপনার মাসলাক কেমন, ওনার ছোট সাহেব 1000। ওই মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব তার রূহের মাগফিরাত কামনায় তার সন্তান 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। আলহাজ আব্দুর রফিক লুদাই 1 টন রড।
আলহাজ আব্দুল রফিক লুধাই সাহেব 1 টন রড আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যারা এই যে আমাদের ব্যাগগুলোর মধ্যে টাকা দিয়েছেন, ব্যাগগুলো আস্তে আস্তে সামনের দিকে পাঠিয়ে দেন। ইউনিয়ন যুব সমাজ আগে 10,000 টাকা দিয়েছিলেন, এখন নতুন করে আরো 2,000 টাকা দিচ্ছেন তারা। আল্লাহ পাক দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। মাওলানা শিহাবুদ্দিন সাহেব 1,000 টাকা, দরবস্ত মাদ্রাসা, দরবস্ত আল মনসুর মাদ্রাসা। আশিক 1000 টাকা, জনাব আশিক সাহেব 1000 টাকা, 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট। উমর 1500 টাকা, উমর জনাব ওমর সাহেব 1500 টাকা, 1,500 টাকা আল্লাহ পাক কবুল করেন। জনাব ময়না মিয়া 5,000 টাকা আল্লাহ পাক কবুল করেন। আব্দুল হক মেম্বার সাহেব 50 ব্যাগ সিমেন্ট, জনাব আব্দুল হক মেম্বার সাহেব 50 ব্যাগ সিমেন্ট, 20,000 টাকা। মাওলানা কুতুবউদ্দিন শিকদার সাহেব 5 ব্যাগ সিমেন্ট, মাওলানা কুতুবউদ্দিন শিকদার সাহেব 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক কবুল করেন। কমিটির সদস্য আলহাজ মরহুম শাহাবুদ্দিন সাহেব 10,000 আলহাজ মরহুম শাহাবুদ্দিন সাহেব তার পক্ষ থেকে 10,000 টাকা আল্লাহ পাক কবুল করেন। সকলে বসেন, আমি ইনশাআল্লাহ মুখতাসার সংক্ষেপে একটু দোয়া করে যাব আপনাদেরকে নিয়ে। একটু বসেন, একটু বসেন। কয়েকজন ব্যবসায়ী 42,200 টাকা, কয়েকজন ব্যবসায়ী ভাইয়েরা সম্মিলিত হয়ে 42,200 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সাইমন আহমদ হাতপাড়া 10 ব্যাগ সিমেন্ট, সাইমন আহমদ আটপাড়া 10 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, হযরতের মুনাজাত হবে। মুনাজাতের পর মেহেরবানি করে কেউ হযরতের সাথে মুসাফাহা করার চেষ্টা করবেন না। এত লোক কেউ মুসাফাহা করা সম্ভব হবে না, হযরতের কষ্ট হবে, আবার হযরত তাকে ঢাকায় ফিরতে হবে। সেজন্য আমরা কেউ মেহেরবানি করে হযরতের সাথে মুসাফাহা করার চেষ্টা করবো না। যেখানে হুজুর বলবেন সেখানে গিয়ে ভিড় করবো না, মেহেরবানি করে আলোর প্রতি রক্ষা করবো, আলোর প্রতি খেয়াল করবো। ইনশাআল্লাহ হুজুর খুশি থাকবেন, আমরাও খুশি হবো। সিমেন্ট দিবেন 10 বস্তা করে। 10 বস্তা সিমেন্টের দাম কত? 4,000 টাকা। নাম লেখেন। হুজুর আমাদের বাজারের সভাপতি সাহেব 2 জন দিবেন রড। আলহামদুলিল্লাহ। বাজার সভাপতি সাহেবের নাম কি? হেলাল জনাব হেলাল আহমদ সাহেব নগদ 20,000 আর কত? 2 টন, 1 টন রড, 2 টন বলে ফেলছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 2 টন রড আল্লাহ পাক কবুল করেন। নামটা বলেন। খালেদ আহমদ বাটপাড়া 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসার উস্তাদ হাফিজ নুরউদ্দিন 10 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার উস্তাদ হাফেজ নুরউদ্দিন সাহেব 10 ব্যাগ সিমেন্ট। এই মাদ্রাসার উস্তাদরা মাশাআল্লাহ আল্লাহ পাক হিম্মত তাদেরকে বাড়ায় দেন, অনেক দিচ্ছে। আব্দুল্লাহ উদরদুয়ার 20,000 টাকা, লামা শামপুর জনাব আব্দুল্লাহ লামা শ্যামপুর কত? 20,000 টাকা, 10,000 টাকা। আরো 1 টন রড দিবে, 20,000 টাকা নগদ দিয়েছেন। আব্দুল্লাহ সাহেব আরো 1 টন রড দিবেন, আল্লাহ পাক কবুল করেন। হুসাইনের আম্মা 20 ব্যাগ সিমেন্ট, হুসাইনের আম্মা 20 ব্যাগ সিমেন্ট দিবেন, বাটোপাড়া 8,000 টাকা। এক যুবক আলী আহমদ 1 টন রড। ফয়সাল আহমদ আলী আহমদ বাটোপাড়া 1 টন রড। আলী আহমদ বাটপাড়া 1 টন রড, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এটা কে দিলেন? জনাব ফয়সাল আহমদ লামা শ্যামপুর কত? এখানে 5,000 টাকা, আল্লাহ পাক কবুল করেন। অসুস্থ আছেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন, সকলে বলেন আমিন। ফয়সাল আহমদ লামাশামপুর 20 ব্যাগ সিমেন্ট, ফয়সাল আহমদ লামা শ্যামপুর 20 ব্যাগ সিমেন্ট বলছে তো আগে, আল্লাহ কবুল করেন। আলহাজ হাফিজুল্লাহ সাহেব জুহাইর টুল 50 ব্যাগ সিমেন্ট, আলহাজ হাফিজুল্লাহ সাহেব জুহাইর টুল জুহাইর টুল 50 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করেন। 10 ব্যাগ করে সিমেন্ট চাইছিলাম, আরো এখানে কিছু মানুষ নাম লেখান না। জনাব আব্দুর রব মিস্ত্রি সাহেব 10 ব্যাগ সিমেন্ট, জনাব আব্দুর রব মিস্ত্রি 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করেন। জনাব হাবিবুল্লাহ হাজি সাহেব জনাব হাফিজুল্লাহ জুহাইর টুল কত? 50 ব্যাগ সিমেন্ট। ফয়সাল সেলিম আহমদ সাহেব 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আলহাজ সলিমুল্লাহ 5,000 টাকা, আলহাজ সলিমুল্লাহ সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। হরিপুর ব্যবসায়ী হাফিজ জাকারিয়া 10 ব্যাগ সিমেন্ট বাটপাড়া, হাফিজ জাকারিয়া 10 ব্যাগ সিমেন্ট, হাফেজ জাকারিয়া 10 ব্যাগ সিমেন্ট। হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের সাহেব 10 ব্যাগ সিমেন্ট, আব্দুল কাদের সাহেব হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি 10 ব্যাগ সিমেন্ট। কম হয়ে গেল।
ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে আব্দুল মান্নান 5000 টাকা। জনাব আব্দুল মান্নান সাহেব 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আব্দুল মান্নান বালিপাড়া 10 টাকা। আপনারা এখান থেকে কিছু লোক নাম লেখানোর জন্য পাঠালে তো মানুষ নাম লেখাইতো। হ্যাঁ নামটা বলেন সুন্দর করে। রেদওয়ান শ্যামপুর 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। এগুলো কি লিখতেছেন নাকি কেউ? ইয়ামুন লামা শামপুর 10 ব্যাগ সিমেন্ট। আলহাজ ইমদাদ ইয়ামুন লামা শ্যামপুর 10 ব্যাগ সিমেন্ট। ইয়ামুন লামা শামপুর 10 ব্যাগ জহিদ টুল 10 টাকা। ইমদাদুল্লাহ হাজী ইমদাদুল্লাহ জুহাইদ টুল 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। এক মেয়ে লোক মুন্নার আম্মা মুন্নার আম্মা এক মহিলা 5000 টাকা 5000 টাকা। আল্লাহ কবুল করেন। হুসেন মেয়ে বেলবা হোসেন মিয়া বেলোপাড়া 1000 টাকা। আল্লাহ কবুল করেন। মাদ্রাসার তালবা মৌলানা লোকমান লামা শ্যামপুর 5 ব্যাগ সিমেন্ট। এই মাদ্রাসার তালবা আব্দুল সালাম হাবিব আব্দুল সালাম এই মাদ্রাসা এই মাদ্রাসার তালবা ছাত্র হাবিব আব্দুল সালাম হাফেজ আব্দুল সালাম 1000 টাকা। আল্লাহ কবুল করেন। বেলপাড়া 5000 টাকা। নাজমুল বেলোপাড়া 5000 টাকা। আল্লাহ কবুল করেন। কারি শামসুল জনাব বশিরউদ্দিন 1000 টাকা। আল্লাহ কারি কবুল করেন। শামসুল হাদারবার 10 ব্যাগ সিমেন্ট কারি শামসুল হাদারবার হাদারপাড় 10 ব্যাগ সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। আমি আপনাদের এলাকার না এলাকার জায়গার নামগুলো আপনাদের আব্দুল্লাহ 2000 হ্যাঁ আব্দুল্লাহ 2000 জনাব আব্দুল্লাহ কোন এলাকায়? লামা শ্যামপুর নাকি না বাটপাড়া? আল্লাহ কবুল করেন। আতাউর রহমান 5 ব্যাগ সিমেন্ট। জনাব আতাউর রহমান 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। সকলে আমিন বলেন। আমিন হরে যাবা এই যে ছাত্ররা যাচ্ছে আপনারা 10 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট, এক এক বস্তা সিমেন্টের দাম 400 টাকা করে বর্তমানে 400 420। আপনারা 400 টাকাই ধরেন। যদি আপনি এই 100 ব্যাগ সিমেন্টের দাম দিতে চান 40,000 টাকা, 50 ব্যাগ সিমেন্টের দাম 20,000 টাকা, 25 ব্যাগ সিমেন্টের দাম 10,000 টাকা। উত্তর বাগরখাল সালমান 5 ব্যাগ সিমেন্ট উত্তর বাগরখাল সালমান 5 ব্যাগ সিমেন্ট উত্তর বাখরখাল সালমান সালমান 5 ব্যাগ সিমেন্ট। উত্তর বাখরখাল মাস্টার আমির উদ্দিন মাস্টার আমিরউদ্দিন 20 ব্যাগ সিমেন্ট। 20 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আপনার ন্যাক হায়াতের লাগে আমার ছোট ভাই নাজিম সাহেব 20 বস্তা সিমেন্ট 20 বস্তা জনাব নাজিমউদ্দিন সাহেব আমার জন্য আল্লাহ পাকের দরবারে আমার নেক হায়াতের জন্য 20 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। আমিন আনোয়ার হোসেন বালিপাড়া এই সকল ভাইদের তাদের যে দিলের খুলুস, তাদের যে দিলের মোহাব্বত, এটাকে আল্লাহ তার দ্বীনের জন্য কবুল আনোয়ার করেন। হোসেন বালিপাড়া জনাব আনোয়ার হোসেন বালিপাড়া 10 ব্যাগ সিমেন্ট। 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আব্দুর রব লামাশামপুর 5 ব্যাগ। জনাব আব্দুর রব লামা শ্যামপুর 5 ব্যাগ সিমেন্ট 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মুন্না 5 ব্যাগ সিমেন্ট। দুইজন লিখলে ভালো হইতো, একজনটা ছুটে গেলে আরেকজনের তাড়াতাড়ি পাইতেন। হ্যাঁ, দুইজন দুই দিক থেকে লেখেন, দুজনই লেখেন। যারা 50 ব্যাগ 100 ব্যাগ সিমেন্ট দিবেন আল মনসুরের মুহতামিম সাহেব তারা কাছে এসে আমার কাছে এসে নামটা বলে যান, সামনে চলে আসেন, মুসাফা করে নাম লেখায় যান। 50 ব্যাগ 100 ব্যাগ, 50 ব্যাগের দাম হলো 20,000 টাকা, 50 ব্যাগ 100 ব্যাগের সিমেন্টের দাম কত? 40,000 টাকা। সাহেল কুমার চটি সাহেল কুমার ও সাহেল কুমার চটি এলাকার নাম। আর 5 ব্যাগ সিমেন্ট। 1500 টাকা 5 ব্যাগ সিমেন্ট। আল মনসুর মাদ্রাসা, জয়নাল আবেদিন সিদ্দিক হাফিজ আল মনসুর মাদ্রাসা দরবস্তের মুহতামিম সাহেব জি 20 ব্যাগ সিমেন্ট, নগদ 3000 নগদ 3000 টাকা। আল্লাহ কবুল করেন। জনাব জয়নাল আবেদিন 1000 টাকা। আল্লাহ কবুল করেন। দরবস্ত বাজারের পক্ষ থেকে দরবস্ত বাজারের পক্ষ থেকে 5000 টাকা। আল্লাহ কবুল করেন। আব্দুল লতিফ হুমায়ুনপুর জনাব আব্দুল লতিফ হুমায়ুনপুর 5 ব্যাগ সিমেন্ট। 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জি জনাব আব্দুর রব মিস্ত্রি 1000 টাকা। আল্লাহ কবুল করেন। এই ইয়ের মাদ্রাসা মরহুম শেখুল আজিজ গৌরপুরি মরহুম শেখুল আজিজ মরহুম আব্দুল সত্তার সাহেবের বইয়ের মাদ্রাসার কারণে আমরা 2 বাই 10 ব্যাগ সিমেন্ট। মৌলানা আব্দুল সত্তার সাহেব মরহুম শাইখুল হাদিস, এই হেমু মাদ্রাসা এবং গহরপুর মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, ওনার রুহের মাগফিরাতে যারা
মিম আবু সুফিয়ান, মিম সুফিয়ান এবং তার দুই ভাই মিম সুলতান, তারা দুই ভাইয়ের পক্ষ থেকে কত 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। হুজুরের মাগফিরাত আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। জনাব আব্দুল সত্তার সাহেব আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। আলহাজ আব্দুর রহিম সাহেব অসুস্থ, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক তাকে সুস্থ দান করেন। মাস্টার ইয়াকুব সাহেব নয়াগ্রাম 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। দরবস্তের ইমাম সাহেবের সাহেবজাদা মাওলানা শিহাব 5 ব্যাগ সিমেন্ট। দরবস্ত ইমাম সাহেবের ছেলে হাফেজ মাওলানা শিহাব 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। ওলামায়ে কেরাম হাফেজ সাহেব আর ইমাম সাহেবের মতো অনেক দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেন ওলামায়ে কেরামের, আল্লাহ পাক জানমাল আরো বরকত দান করেন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা খাতা কলম নিয়ে গেছেন ও তাদের কাছে আপনারা লেখা দেন 5 ব্যাগ 10 ব্যাগ 20 ব্যাগ। নজির আহমদ সাহেব মাদ্রাসার উস্তাদুল বুখারী মাওলানা নজির আহমদ সাহেব বালিপাড়া 10 ব্যাগ সিমেন্ট না 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। জুবায়ের বালিপাড়া 10 ব্যাগ, জুবায়ের বালিপাড়া 10 ব্যাগ সিমেন্ট। মাওলানা সালমান বাটপাড়া 10 ব্যাগ, মাওলানা সালমান বাটপাড়া 10 ব্যাগ সিমেন্ট। মাদ্রাসা শাইখে সানি মুফতি মাহমুদ হাসান কাসেমী সাহেব মাদ্রাসা শাইখে সানি মুফতি মাহমুদ হাসান কাসেমী ছেলে 10 ব্যাগ সিমেন্ট। ওনার ছেলে 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। হযরতের ছেলেকে আল্লাহ পাক ইলমে আমলে বরকত দান করেন। সিফাতুর রহমান জুহাইটুল 5 ব্যাগ সিমেন্ট। তুফাইল আহমদ দরবস্ত 2 ব্যাগ সিমেন্ট। তুফাইল আহমদ দরবস্ত 5 ব্যাগ সিমেন্ট। জালালউদ্দিন শিকার 5 ব্যাগ, আল্লাহ কবুল করেন। জালালউদ্দিন শিকার খান, জালালউদ্দিন শিকার খান কত 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। আমিন বলেন, আমিন বলেন। উৎসাহ দেন, একে অপরকে উৎসাহ দেন দেওয়ার জন্য। বুঝি নাই কুটিনা আচ্ছা, কুটিনা জুহাইটুল কত 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল। হাফিজ মিসবাহ আমার সম্পূর 2 ব্যাগ সিমেন্ট। হাফিজ মিসবাহ আলামা শামপুর 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। নূরে আলম নূরে আলম 1000, নাসির বাকর খান 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। মাওলানা ফয়েজ আহমদ মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ মাদ্রাসার শিক্ষক 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। মাওলানা সালেহ আহমদ 10 ব্যাগ সিমেন্ট। জনাব তাজুল ইসলাম 1000 টাকা। জনাব তাজুল ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করেন। মাদ্রাসাতুল হাসানের প্রিন্সিপাল মাওলানা জাহিদ সাহেব, মাদ্রাসাতুল হাসানের প্রিন্সিপাল জিন্নুরাইন, মাদ্রাসা জিন্নুরাইনের প্রিন্সিপাল আমাদের বন্ধুবর জনাব জাহিদ চৌধুরী ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। 5000 টাকা আল্লাহ কবুল করেন। মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব 10 ব্যাগ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শাইখুল হাদিস দামাত বারাকাতুহুল আলিয়া হযরত 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ পাক হযরতের দানকে কবুল করেন। এটাকে বরকতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক হযরতের হায়াতে ইলমে বরকত দান করেন। আখলাকুল আম্বিয়া জনাব আখলাকুল আম্বিয়া হাদার পার 10 ব্যাগ সিমেন্ট। হাদার পার 1000 10 ব্যাগ সিমেন্ট। আখলাকুল আম্বিয়া 10 ব্যাগ সিমেন্ট।